ফাইবার অপটিক্যাল কেবল। এইচএসসি আইসিটি দ্বিতীয় অধ্যায়ের আজকের আলোচনার বিষয় ফাইবার অপটিক কেবল। ফাইবার অপটিক কেবল এইচএসসি আইসিটি বা তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের আজকের বিষয় ফাইবার অপটিক কেবল। সিলিকা, কাঁচ বা প্লাস্টিক এর এক ধরনের পাতলা স্বচ্ছ তন্তু বা সুতা দিয়ে তৈরি যে শক্তিশালী মাধ্যম দিয়ে আলোর গতিতে ডেটা আদান প্রদান করানো যায় তাকে ফাইবার অপটিক বা অপটিক্যাল ফাইবার বলা হয়। ফাইবার অপটিক্যাল কেবল অত্যন্ত দ্রুত ডেটা আদান প্রদানের ক্ষেত্রে ব্যবহৃত হয়। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের প্রযুক্তি কাজে লাগিয়ে অপটিক্যাল ফাইবার কাজ করে। এই কেবলের বিশেষত্ব হলো এটি ইলেকট্রিক্যাল সিগন্যালের পরিবর্তে আলোক বা লাইট সিগন্যাল ট্রান্সমিট করে, আর এই কাজে ব্যবহৃত হয় ফাইবারের অভ্যন্তরে গ্লাস বা প্লাস্টিক কোর। এই কেবলের মাধ্যমে ডেটা আদান প্রদানের জন্য লেজার রশ্মি ব্যবহার করা হয়। এর অন্যতম বৈশিষ্ট্য হলো এটি ইনফ্রারেড আলোর রেঞ্জের মধ্যে 1300 nm থেকে 1500 nm অতিরিক্ত স্বচ্ছ হওয়ার ফলে আলো পরিবহনের সময় এতে কোনো শোষণ হয় না, ফলে বিশেষ কোনো ক্ষতি ছাড়াই এর মধ্য দিয়ে সিগন্যাল দীর্ঘ দূরত্ব পর্যন্ত ট্রান্সমিট করা সম্ভব হয়ে থাকে। অপটিক্যাল ফাইবারের ভেতর দিয়ে অনেক বেশি সিগন্যাল পাঠানো সম্ভব। এতে একসাথে কয়েক লক্ষ টেলিফোন কল পাঠানো সম্ভব। বিপুল পরিমাণ ডেটা পরিবহনে সমুদ্রের তলদেশ দিয়ে আন্তঃমহাদেশীয় ফাইবার অপটিক্যাল স্থাপিত হয়েছে। এই ধরনের ফাইবারকে সাবমেরিন কেবল বলা হয়। নন মেটালিক কেবল মাধ্যম হলো অপটিক্যাল ফাইবার। ফাইবার অপটিক্যালের গঠন। অপটিক্যাল ফাইবারের তিনটি স্তর থাকে, যথা কোর, ক্লাডিং এবং জ্যাকেট। এক, কোর। কোর হলো সবচেয়ে ভিতরের স্তর, যার মধ্য দিয়ে আলোক সিগন্যাল সঞ্চালন করে। এই অংশের প্রতিসরাঙ্ক বেশি হয়ে থাকে। এটি সিলিকা, মাল্টি কম্পোনেন্ট কাঁচ বা স্বচ্ছ প্লাস্টিক দিয়ে তৈরি। কোরের ব্যাস 8 থেকে 100 মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে। 1 মাইক্রোমিটার বা মাইক্রন সমান সমান 10⁻⁻6 মিটার। 2, ক্লাডিং। কোরকে ঘিরে থাকা বাইরের স্তরটি হচ্ছে ক্লাডিং, যা কাঁচের তৈরি। এটি কোর থেকে নির্গত আলোক রশ্মি প্রতিফলিত করে তা পুনরায় কোরে ফেরত পাঠায়। এই স্তরটি ক্লাডিং নামে পরিচিত। এই অংশের প্রতিসরাঙ্ক কম হয়ে থাকে। ক্লাডিং এর ব্যাস 125 মাইক্রোমিটার। 3, জ্যাকেট। প্রতিটি ক্লাডিং এর উপর প্লাস্টিক দিয়ে মোড়ানো আবরণটিকে জ্যাকেট বলা হয়। এটি ফাইবার অপটিক তারকে ঘর্ষণ, মরিচা, জলীয় বাষ্প থেকে রক্ষা করে। এখানে ব্যবহৃত প্লাস্টিক উপাদান সমূহের মধ্যে রয়েছে পিভিসি, পলিইথিলিন, পলিইউরেথিন, পলিয়ামাইড ইত্যাদি। ফাইবার অপটিক কেবলে কোর ও ক্লাডিং এর প্রতিসরাঙ্কের পার্থক্যের কারণে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে কোনো লস ছাড়াই কোরের মধ্য দিয়ে আলো যেতে পারে। ডেটা আদান প্রদানের জন্য এখানে লেজার রশ্মি ব্যবহার করা হয়। এতে ব্যবহৃত কাঁচের তন্তু অত্যন্ত ভঙ্গুর বলে এটি তৈরির সময় পাতলা প্লাস্টিকের আবরণে আবৃত করে নেওয়া হয়। ফাইবার বাঁকা করার কারণে কোনো প্রকার ডেটা লস যেন না ঘটতে পারে, সেজন্য কেবলের মধ্যে একটি সরু রড ঢুকিয়ে রাখা হয়। বিভিন্ন ধরনের ফাইবার অপটিক। অপটিক্যাল ফাইবারের ব্যাস প্রায় 150 মাইক্রন হয়ে থাকে। এর অভ্যন্তরে থাকা কোরের ব্যাস অনুযায়ী ফাইবার অপটিক বিভিন্ন ধরনের হতে পারে, যেমন সিঙ্গেল মোড ফাইবার। কোরের ব্যাস 8 থেকে 12 মাইক্রন হলে সেটিকে সিঙ্গেল মোড ফাইবার বলা হয়। এক্ষেত্রে ফাইবারের কেন্দ্র দিয়ে শুধুমাত্র একটি মোড ট্রান্সমিট হতে পারে।
দূরপাল্লার হাই স্পিড ট্রান্সমিশনের ক্ষেত্রে সর্বদা সিঙ্গেল মোড ব্যবহৃত হয়ে থাকে। এতে ব্যবহৃত বিভিন্ন ইকুইপমেন্টগুলো বেশ দামি এবং কোরের ব্যাস অত্যন্ত কম হওয়ায় এই ফাইবারের প্রযুক্তি তুলনামূলক ব্যয়সাধ্য। মাল্টিমোড ফাইবার কোরের ব্যাস 50 থেকে 100 মাইক্রন হলে উক্ত ফাইবার দিয়ে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলোকরশ্মি পাঠানো যায় এবং একসাথে একাধিক ট্রান্সমিশন হতে পারে। এই ধরনের ফাইবার অপটিককে মাল্টিমোড ফাইবার বলা হয়। এর মধ্য দিয়ে বিভিন্ন মোড বিভিন্নভাবে যায় বিদায় আলোর সিগন্যাল বিকৃত হয়ে থাকে। স্বল্প দূরত্বে কম স্পিডের ট্রান্সমিশনের ক্ষেত্রে এই ফাইবার ব্যবহৃত হয়ে থাকে। কোরের ব্যাস বেশি হওয়ায় এর প্রযুক্তি সহজ সুলভ হয়ে থাকে। ফাইবার অপটিকে এলইডি ব্যবহারের সমস্যাটি হলো এর তরঙ্গ দৈর্ঘ্য সুনির্দিষ্ট না হওয়ায় ফাইবারের মধ্য দিয়ে ট্রান্সমিশনের সময় বিচ্ছুরণের কারণে সিগন্যালের বিচ্যুতি ঘটায় একে দীর্ঘ দূরত্বে ব্যবহার করা যায় না। এই সমস্যার সমাধান করে অপটিক্যাল ফাইবার কার্যকরীভাবে কাজ করতে শুরু করে লেজার আবিষ্কারের পর। লেজার একটি আক্ষরিক নাম। লেজার এর পূর্ণ রূপ হলো লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড ইমিশন রেডিয়েশন। চার্লস হার্ট টাউন্স ও আর্থার লিওনার্ড সলো এর তাত্ত্বিক কাজের ভিত্তিতে 1960 সালে থিওডোর হ্যারল্ড মাইম্যান হিউজেস রিসার্চ ল্যাবরেটরিজ এ প্রথম লেজার তৈরি করেন। সাধারণত আলোতে বিভিন্ন মাপের তরঙ্গ থাকে। একই বর্ণের আলোতে একই মাপের তরঙ্গ থাকলেও এগুলো বিভিন্ন তলে চলে, কিন্তু লেজারে সব তরঙ্গই হয় একই মাপের এবং এগুলো চলে একই তলে। এর তরঙ্গ দৈর্ঘ্য সুনির্দিষ্ট এবং অত্যন্ত ঘন সংঘবদ্ধ একমুখী বলে তা অনেক পথ অতিক্রম করতে পারে। এ কারণে এটিকে দূরপাল্লার কমিউনিকেশনে ব্যবহার করা যায়। অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে 1300 nm এবং 1500 nm উভয় তরঙ্গ দৈর্ঘ্য কমিউনিকেশন করা যায়। তবে 1500 nm তরঙ্গ দৈর্ঘ্যের জন্য ফাইবার অ্যাম্প্লিফায়ার উদ্ভাবনের কারণে দূরপাল্লার কমিউনিকেশনে বর্তমানে প্রায় একচেটিয়াভাবে 1500 nm তরঙ্গ দৈর্ঘ্যের প্রযুক্তি ব্যবহার করা হয়।